হ্যালো ফ্রেন্ডস, মিষ্টি ক্লাম্পে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমি চন্দ্রিমা হাজির হয়েছি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে। আজ আমি বাড়িতেই বাটারি সফট মিল্ক ব্রেড কিভাবে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমাদের অনেকের বাড়িতেই এখনো মাইক্রোওভেন নেই, তাই বলে কি আমরা এই দারুণ রেসিপিটা বাড়িতে তৈরি করব না? বাড়িতে কিভাবে গ্যাসে খুব সহজেই এই বাটারি সফট মিল্ক ব্রেড বানাতে পারবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা রাখছি ভিডিও আপনাদের ভীষণ পছন্দ হবে। আর হ্যাঁ, অবশ্যই সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে এই রেসিপিটা হবে একদম পারফেক্ট। দেরি না করে চটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এখনো যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বাটার সফট মিল্ক ব্রেড বানাবার জন্য প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি হাফ কাপ গরম দুধ দিয়ে দেব। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, 1 টিস্পুন অ্যাক্টিভেটেড ড্রাই ইস্ট দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। এখানে একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এই ডিমটার কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নেব। কুসুমটা যাতে ড্রাই না হয়ে যায়, যেহেতু কুসুম থেকে সাদা অংশটাকে আলাদা করে নেওয়া হয়েছে, তাই এর মধ্যে আমি 1 টেবিল স্পুন দুধ অ্যাড করে দিচ্ছি। এটা আমাদের পরে কাজে লাগবে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ডিমের সাদা অংশটাকে আলাদা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ মেল্টেড বাটার, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আরো হাফ কাপ ময়দা অ্যাড করে দিলাম। অর্থাৎ টোটাল 1.5 কাপ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি, সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম, প্রায় 1/4 টিস্পুনের মতো। সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে কোনো কভার না দিয়েই 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট এটাকে রেস্টে রাখার পর আমি এরকমভাবে ময়দা ছড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নেওয়ার পর এই যে ডোটা সেটাই ময়দার উপরে দিয়ে খুব ভালোভাবে আমাদের হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে হবে। ততক্ষণ মাখাতে হবে যতক্ষণ না এই যে ময়দার যে সারফেসটা এটা একদম প্লেন না হয়ে যায়। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এটাকে মাখাতে হবে।
দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই এই সারফেসটা কতটা প্লেন হয়ে গেছে। ময়দার ডোকে ভালোভাবে মাখানোর পর প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভালোভাবে মাখানোর পর ঠিক এরকম একটা সুন্দর স্মুথ ফিনিশ এসছে। এইবার যে বাটিতে আমি সমস্ত উপকরণগুলো একসাথে করেছিলাম সেই বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার এই যে ডোটা রয়েছে এই ডোটা এই বাটির মধ্যে রেখে দেবো। যদি গরমকালে আপনারা ব্রেড তৈরি করেন তাহলে এইভাবেই এটাকে কভার করে দেবেন প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য, তাহলেই ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। যদি গরমকালে আপনারা ব্রেড তৈরি করেন তাহলে এইভাবে এই বাটিতে রেখেই এই বোলের মধ্যে রেখে এটাকে কভার করে দেবেন প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য, তাহলেই ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে যাবে। আর যদি শীতকালে তৈরি করেন তাহলে এরকম একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু গ্যাস অফ আছে। এবার এই বাটির উপরে আমি এই ডোয়ের পাত্রটা রেখে দেবো। এই পাত্রটাকে এই বাটির উপরে রেখে দেবো। এইভাবে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবো। দেড় ঘন্টা রাখার পর দেখুন এটা ফুলে ঠিক সাইজে ডাবল হয়ে গেছে। এর ভিতরে যে বাতাসটা আছে সেটা এইভাবে বার করে দেবো। মাঝখান থেকে এইভাবে এটাকে কেটে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি দুটো ভাগে। এবার এরকম হাতে নিয়ে এক একটা ভাগকে এরকমভাবে গোল আকার দিয়ে নেব। আর একটা দেখিয়ে দিই আপনাদেরকে। এরকমভাবে নিয়ে সমস্ত সাইড থেকে নিয়ে মুড়ে মুড়ে মাঝখানের দিকে নিয়ে আসবো। ঠিক এরকম ভাবে করে নিতে হবে। এগুলো আমি যে কেক টিন হয় যাতে কেক তৈরি হয় সেই কেক টিনের মধ্যে এরকম একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, তার উপরে এই ময়দার ডোগুলোকে রাখলাম। এবার এইভাবেও এটাকে চাপা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। আরও 10 মিনিট রেস্টে রাখার জন্য এটা ফুলে আবারও একটু বড় হয়ে গেছে। এবার প্রথমে ডিমের কুসুম আর দুধটা যেটা আমি গুলে রেখেছিলাম এইটা একটা ব্রাশের সাহায্যে আমি এগুলোর উপরে দিয়ে দেব। উপর থেকে সামান্য পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এটাকে বেক করব ঠিক যেভাবে কেক বেক করা হয়। এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছি। নুন না চাইলে আপনারা নাও দিতে পারেন। একটা খাবার রাখা স্ট্যান্ড রেখে এটাকে 10 মিনিট সময় প্রিহিট করে নিয়েছি। এবার এই কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। আবারও এটাকে কভার করে দেবো। লো ফ্লেমে প্রায় 20 থেকে 22 মিনিট এটাকে বেক করে নেব। আপনাদের আরেকটা জিনিস বলে দিই, এই লিডটায় যে এই ধরনের ফুটো থেকে থাকলে, আপনাদেরও যদি লিডে এই ধরনের ফুটো থেকে থাকে তাহলে একটা লবঙ্গ দিয়ে এই ফুটোর মুখটাকে বন্ধ করে দিতে হবে।
25 মিনিট সময় নিয়ে এগুলোকে বেক করার পর আমার আজকের রেসিপি বাটারি সফট মিল্ক ব্রেড একদম তৈরি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে।